মসজিদে নববী শরীফত আমার রসুলকে এক ওয়াক্ত দেখা যাচ্ছে না। আশেক যারা তারা ফানা হয়ে যাচ্ছে, আমার দয়াল নবী কোথায় গেল? দ্বিতীয় ওয়াক্তের দেখা যাচ্ছে না, তৃতীয় ওয়াক্তের মধ্যেও দেখা যাচ্ছে না, চতুর্থ ওয়াক্তের মধ্যেও দেখা যাচ্ছে না, এশারের নামাজও দয়াল নবীকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর মোবারকে দৌড় দিলেন। মা আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলেন, ওরে মা, আমার দয়াল নবী কোথায়? আজকে গোটা দিন রাসূলুল্লাহকে মসজিদে নববীতে আমরা চোখে দেখি নাই। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়ার ও আব্বাজান, সিদ্দিক আকবরকে বলতেছেন, আমিও তো বলতে পারি না দয়াল নবী তো কোন সকালে বের হয়েছে, আমি তো জানি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কত বড় আশিক রাসূল, উনি তাড়াতাড়ি অবুক অনেক কাফের মুশরিক আছে, বেঈমান মুনাফিক আছে, কোথাও না কোথাও আমার রসুলকে গুপ্ত করে ফেলতে পারে, নইলে কোনো আক্রমণ করতে পারে। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেল। সিদ্দিক আকবর ফারুক আজমকে ডাকলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, দয়াল নবী কোথায়? ওটা আমরাও তো জানি না। আরে কি জানো না? চলো মদিনার অলিতে গলিতে খুঁজতে থাকি। আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম এদিকে 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 মদিনার অলিতে গলিতে চতুর্দিকে খুঁজতে যান, কোথাও দয়াল নবীকে পাওয়া যাচ্ছে না। কান্নার রোল ভরে গেল সাহাবায়ে কেরাম। মদিনা শরীফে যখন দয়াল নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সিদ্দিক আকবর বলতেছেন, চলো আমরা একটু মক্কার দিকে রওনা দিই, ফতেঘাটে দেখি দয়াল নবী কোথাও গেলেন কিনা। ফত দিয়ে অনেকজনে দেখতে পারে, অনেকজনে রাখাল চলায়, মেষ চড়ায়, ছাগল চড়ায়, তাদেরকে জিজ্ঞেস করব, কারণ আমার এমন দয়াল নবী আমাদের যার চেহারা মোবারক গোটা দুনিয়ার থেকে আলাদা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন। রওনা দেওয়ার পরে একে জিজ্ঞেস করতে যায়, একে জিজ্ঞেস করতে, এভাবে জিজ্ঞেস করতে করতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। 3 দিন হয়ে গেল, দয়াল নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামের মাঝে একটা কান্নার রোল ভরে গেল, আমার দয়াল নবীকে কোনো কাফের মুশরিক মুনাফিক বেঈমানে কোনো আক্রমণ করলো কিনা। তাড়াতাড়ি আমার রসুলকে খুঁজতে খুঁজতে 3 দিন হয়ে গেল, কোথাও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আমার রসুলকে খোঁজার জন্য। যাইতে 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 এক এক পাহাড়ের পর্ব শেষ করতে যান। হঠাৎ করে একজন গরু চড়ানোওয়ালা, মেষ চড়ানো, উট চড়ানো ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। শত শত উট, গরু, উট, ছাগল চড়তেছে। উনি বলতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উনাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদতেছো কেন? তখন উনি বললেন, আমি কাঁদতেছি, আজকে 3 দিন পর্যন্ত আমার এই ছাগলগুলো, গোড়াগুলো, ওঁটগুলো মাটির নিচে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বাড়িতেও নিতে পারতেছি না, আস্তাবলখানায়ও আমি নিতে পারতেছি না, এগুলো কাঁদতেছে খানা ফিনা ছাড়া, সেই জন্য আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে তো তুমি আলামত, তুমি যখন মেষ ছাড়াচ্ছ, উট ছাড়াচ্ছ, তুমি কোনো আলামত কিছু বুঝতেছ না? কোনো আলামত বুঝতেছি না। তখন আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। এই মরু এলাকার মধ্যে রাখালে বলতেছে, আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। হঠাৎ করে দৌড়তে দৌড়তে ওই পাহাড়টার উপরে আমি উঠলাম। দেখতেছি পাহাড়ের নিচে এমন একজন সুন্দর আখসানা সুরত, এমন একটা সুন্দর সুরতের একজন মানুষ দেখতেছি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বুঝার আর বাকি নাই, এটা আমার দয়াল নবী ছাড়া আর কেউ নয়।
উম্মত উম্মত বলে খাদার দুনিয়া তার কোনো মানুষ নাই, যদি থেকে থাকে এটা হলো আমার দয়াল নবী। আমরা অনেক দেখি সময়ে মাহফিল অনেক হয়, মাহফিলেরও প্রকারভেদ আছে। আলেমদেরও মধ্যে প্রকারভেদ আছে। একটা আলেমে দিন, একটা বদ্দিন। একটার দ্বারা দিন রক্ষা হবে, একটার দ্বারা দিন ধ্বংস হবে। একটু জোরে বলেন না, ঠিক না? অনেক মাহফিলের মধ্যে দেখা যায় ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে চলে যায়, রসুল পাকের বিরুদ্ধে কথা বলে চলে যায়, আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বলে চলে যায়, ঠিক না? কিন্তু এটা ওলি আল্লাহর পক্ষের মাহফিল, আওলাদ রসুলের পক্ষের মাহফিল, এটা দয়াল নবীর পক্ষের মাহফিল। কবুলিয়তের মধ্যে বেশ কম আছে। এখানে একজন আল্লাহর ওলির মাজারের এই ওলি আল্লাহর ওরসের নাম নিয়েছেন হযরত সৈয়দ শাহাদাত শাহ রহমতুল্লাহ আলাইহি। তা আমরা ওলি আল্লাহর পক্ষে বলেন না, আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর পক্ষের দল। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইখতিয়ার দিবেন, ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম। আল্লাহর ওলিদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিবেন যে ইয়া আল্লাহর ওলি, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে সাহায্যকারী, ওলি আল্লাহ মানে মদদগার। ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন। কি ইখতিয়ার? আল্লাহ বলবেন, ওই অমুক আমার বন্ধু গৌস পাক, আপনি জান্নাতে চলে যান। আয় খাজা গরিবে নওয়াজ, আপনি জান্নাতে চলে যান। আল্লাহ এভাবে বলতে থাকবেন। আয় শাহ জালাল শাহ ফরান জান্নাতে চলে যান। আয় শাহিন শাহে সিরকুট জান্নাতে চলে যান। আয় গৌসুল আজম মাইজভান্ডারী জান্নাতে চলে যান। এ আলী শহরের বড়জুর জান্নাতে চলে যান। এভাবে বলতে থাকবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর ওলিরা একজনও জান্নাতে যাবে না, সবাই কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবেন, কেউ জান্নাতে যাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ইয়া গৌস পাক দিয়ে দিয়েছি, খাজা গরিবে নওয়াজ দিয়ে দিয়েছি, শাহিন শাহী সিরকুট দিয়ে দিয়েছি, গৌসুল আজম মাইজভান্ডারী জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি, আপনারা জান্নাতে যাচ্ছেন না কেন? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তর দিতে থাকবেন, ও বারি তাআলা আমরা একলা কিভাবে যেতে পারি? হাজার হাজার লক্ষ লক্ষ আশেক নিয়ে আমরা তুমি আল্লাহর সানাহানি করতাম, তুমি আল্লাহর প্রশংসা করতাম, দয়াল নবীর সম্মানে আমরা দরুদুর সালাম পড়তাম, দয়াল নবীর সম্মানের উপর লক্ষ লক্ষ আশেক রাসূল সালাম দিত। এই আশেকদেরকে ফেলে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহু আকবার। मोहम्मद सिर कुदरत है, लम्हे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है, हकीकतों में खुदा जाने। सला दुनिया ওলি আল্লাহদেরকে বলবেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। ওলি আল্লাহরা বলে আমরা একলা যাব না, যে আশেক নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আশেক নিয়ে আপনি আল্লাহর কথাবার্তা বললাম, দয়াল নবীর সম্মান পড়তাম, দরুদ সালাম পড়তাম, এই আশেক ছাড়া আমরা জান্নাতে যাব না। তখন ওলি আল্লাহদেরকে আল্লাহ ইখতিয়ার দিবেন, যাও আপনাদের যাকে ভালো লাগে তাকে নিয়ে আপনারা জান্নাতে চলে যান। এটা কিয়ামতের দিন আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইখতিয়ার দিবেন। অনেক হুজুর মোল্লা মৌলভী বলে হয়তো কিয়ামতের দিন ওলি আল্লাহ কোথায় যাবে জানি না, নবীদের কিয়ামত চলবে। একটু জোরে বলেন না। ওই হুজুরগুলো এখনো স্তর বুঝে নাই।
তো ওলি আল্লাহ নবীরার কিয়ামত চলবে কিয়ামতের দিন, এই কথা যে আপনি বলে দিলেন, তো আপনার উপায় কি হবে কিয়ামতের দিন? আপনি বক্তার উপায় কি হবে? আপনি যে সারা বছর ওয়াজ করলেন নবীদের কিয়ামতের দিন বলে কিয়ামত চলবে, তখন আপনি কি করলেন? আর আপনার উপায় কি? বলে কি শিরিক বেদাত হারাম, শব্দ সুন্দর। এটা বললে শিরিক, এটা বললে বেদাত, এটা বললে হারাম, এটা শিরিক, এটা বেদাত, এটা হারাম, এগুলো ছাড়া আর কোনো ওয়াজ নেই। এটা শিরিক, এটা বেদাত, এটা হারাম, এগুলো ছাড়া আর কোনো ওয়াজ নাই। একটু মহব্বত করে আপনি আপনার মায়ের একটু কদমে চুমা দেন, এক আল্লাহর অলির কদমে চুমা দেন, অলি আল্লাহর মাজার একটু চুমা দেন, বলে দিবে শিরিক। বলে দিবে কি? কেন শিরিক বললেন কেন? খোদা আপনি মাথা নিচে করেছেন সেই জন্য। তো জমিনের মধ্যে যারা জ্বালা লুকেছেন ইটারা কি উইটত লুকে না শীতত লুকে? তো শিরিকের বাতে কোন তুই খাওয়ার কেন হইছ? যারা জমিনে জ্বালা লুকেছেন দান হয়েছে, এবার উইটত লুকে না শীতত? হ্যাঁ উইটত। তো উইটত যদি মাথা নিচে করে যদি লুকে থাকে, তো আপনি একটু মাথা নিচে করলে যদি শিরিক হয়, তাহলে দানেগুলো চাউলেগুলো তো শিরিকের বাদ, তো আপনি খাইবেন কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দাও। একটু জোরে বলেন। কথা নেই, এই আদব আদব রক্ষা করবেন। আপনারা দাঁড়াইলেন, ধন্যবাদ জানাচ্ছি। কেউ কোনো কথা নাই, শুকরিয়া আল্লাহর দরবারত। তাইলে মাহফিল এটা কবুলিয়ত, এটা ওলি আল্লাহর পক্ষের মাহফিল, এটা ওলাদ রসুলের পক্ষের মাহফিল। আমাদের বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যে জুলুস আমাদেরকে দিলেন, এটা যারা মরা কলব ওই জিন্দা কলব সময়ে সময়ে বাতেলদের সোবত মরে যায়, রবিউল আউয়াল মাস আসলে আশেকদের কলবগুলো আবার জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। মরা কলব কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আমরা কিছুদিন আগে দেখতেছি অনেকজনে বলতেছে হুজুর হজাঙ্গীর হুজুর একটা মাহফিল দেখছে যে কত যে মানুষ, সাইরে আলিফ টাইনিও ভাই মানুষের বর্ণনা দেখতে, মানুষ যা বললেন আর জুলুসের এক রাস্তার মানুষ এটা হইয়ে না, এসব নেই। কদুয়া মানুষ, কত হুজুর কদুয়া মানুষ, কত লোক, আর জুলুসের এক রাস্তার মানুষ আছে না? এক রাস্তার মানুষ নাই। তো তুই এখন দেখি এখন মাইজ বান্ডাল তো ইয়ার তোর মহিষও বেশি আছে। ওদের মাহফিলে যে মানুষ হয়েছে এর থেকে বেশি মাইজ বান্ডাল কি আছে? মহিষ আছে। মহিষের থেকে বেশি পায়খানা আছে আরো। কি বলে এগুলো? হুজুর অমুক জায়গাত প্রায় 20 কোটি মানুষ হয়েছে, ফেসবুকে দেখি দে মানুষ বলে 20 কোটি হইয়ে। কই দিন গণিফরি ফাইল দিয়ে 18 কোটি না 17 কোটি, আর 2 কোটি কোনো খবর তুললে নি। কি বিয়াক্কল মানুষ। অনেকে বলে খবরদার ইমান হারা হবেন না, ইমানওয়ালা হবেন। আমার রসুল পাক বলতেছে কিয়ামতের আগে এই যে আখিরি জামানার মধ্যে দাড়ি টুপি ফাগরিওয়ালা অনেক ব্যক্তি পাওয়া যাবে, নামাজিওয়ালা অনেক ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু ইমানদার পাওয়াটা কঠিন হয়ে যাবে। ঠিক না? গতকাল আমি ফেসবুকে দেখতেছি মুশকালি জবিন একজনে বেহেশত বিক্রি করতে লাগলো, মাইক দিদি বেহেশত বেচে দে, আপনারা এই দলে আসেন আপনাদেরকে জান্নাত দেওয়া হবে, কথা আরা গলে গেলে তোমারা চাইতে আইবে দে।
70 বিয়া হল মানুষ সারে ব্যস্ত বেসে দে আফসোস এটা জান্নাত নয় আপনাদেরটা প্রতারণা ঠিক না এটা জান্নাত নয় আপনাদেরটা প্রতারণা জান্নাত কি দাড়ি টুপির নাম ঈমান নয় দান খয়রাত 100 বার হজ করেছেন এটার নাম ঈমান নয় এগুলো আমল ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান দাড়ি টুপি ফাগরির নাম ঈমান এগুলো আমল মানুষ বেশি খাবার নাম ঈমানদার নয় ওই 40 কোটি মানুষ ওই কুম্ভ মেলাত ভারতত সব ওই গোসল করতে এটা আরো ওরা ভাড়ার মধ্যে সদুয়া মর্গি সহডে কুম্ভ মেলা বিলে করতে ওনার ফেসবুকে দেখুন তো কুম্ভ মেলা প্রায় 20 কোটি মানুষ হইয়ে এলে ইমানদার ব্যস্ত গলা দিবে না ইমানদার মুমিন হওয়ার জন্য যে নিয়ামতগুলোর প্রয়োজন তার মধ্যে একটা হলো দয়াল নবীকে জানের থেকে বেশি ভালোবাসা এটার নাম হলো ঈমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখেছেন আবু জেহেলও দয়াল নবীকে দেখেছেন কিন্তু দেখার কত ব্যবধান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আপনি কিভাবে দয়াল নবীকে দেখলেন যা আপনার নামটা জান্নাতের আলা মাকানের মধ্যে উঠে গেল আর আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিন্তু জাহান্নামের নির্মেষ তলায় পৌঁছে গেল তাহলে দেখার মধ্যে ব্যবধান আছে একটা হলো মহব্বতের নজরে নিজের জান প্রাণ দিয়ে রাসূলুল্লাহকে দেখার নাম হলো ঈমান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ঈমান আল্লাহর পিয়ারা মাহবুব নবী হায়াতুন নবী একটা কাফের আমার রাসূলের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কালমা পড়ব আমার রাসূল বলে কালমানো রহমতের দরজা খোলা আছে পড়ে নেন ইয়া রাসূলুল্লাহ এমনি পড়ব না আপনি আমাকে এমন একটা জিনিস দেখান যা দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা খবর হয়ে যাবে আমি কালমা পড়তে বাধ্য হয়ে যাব এটা তো এমন একটা রহমতের নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নুরুন নবীর কাছে নাই যে এরকম কোনো জিনিস নেই আমার রাসূল বলে সারাজারি নাই তুমি কি চাইতে চাও আমাকে একটু বলো কি চাইতে চাও আমাকে একটু বলো শেষ পর্যায়ে উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাচ্ছি না আপনি আমাকে কিছু দেখান আমার রাসূল তাড়াতাড়ি ওই ব্যক্তিকে বলল ওইদিকে দেখো কি দেখতেছে দেখতেছে একটা খেজুর বাগান একটা কি খেজুর বাগান আমার রাসূল পাক বলতেছে তুমি যাও ওই খেজুর বাগানের ভিতর ঢুকো তোমার যে খেজুর গাছটা পছন্দ লাগে তাকে তুমি বলিও তোমাকে দয়াল নবী ডাকতেছে খারাপ করদে ওই কাফেরি বের করদে তুমি যাও যাইয়ে বলো তোমার যে খেজুর গাছটা তোমার ভালো লাগে ওকে বলো তোমাকে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে ইবে গদেন কেন কথা খেজুর গাছ কি আইব না মনে মনে ভাবে দে উনি গেলেন বাগানের ভিতর ঢুকলেন খেজুর বাগানত ঢুকার পরে কত খুবেরও কইলে গমর খুবে লম্বা মিকেছা কোনটাকে বললে একটু ভালো বলা যায় শেষ পর্যায়ে বলে এই গাছটাকে বলি এই খেজুর গাছ তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারা ওয়াসাইলা খিদমাতি সাজার ও বলার সঙ্গে সঙ্গে ও বাগান থেকে আসতে পারে নাই
কিন্তু খেজুর গাছ এর আগে দয়াল নবীর সামনে এসে হাজির। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ও আসার আগে খেজুর গাছ রাসূল পাকের সামনে এসে হাজির, এটার নাম হলো মুআজিজা। উনি আর এক সেকেন্ড দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ আপনাকে চিনল, আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না। সঙ্গে সঙ্গে উনি কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত দুনিয়া, সাউন্ডের আওয়াজ আরেকটু বাড়াই দেন। সালাত দুনিয়া বাড়াই। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। কত আশিক রাসূল, জায়গা নাই, এটা ফিল আপ হয়ে গেছে। আপনারা একটু ওই হাঁটা চলার রাস্তা তো, আপনারা নিজে যাবেন, কেউ কোনো কথা বলবেন না, আদবটা রক্ষা করবেন ইনশাল্লাহ। তাইলে এমন একটা রহমতুল লিল আলামিন দয়াল নবী আমাদের নসিবে ধরেছে। আমরা কত যে ভাগ্যবান, আমরা কত যে ভাগ্যবান। খেজুর গাছকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসরের নামাজের পরে রাসূল পাক আমাদেরকে বলতেন, আয় আলী, আয় ওমর, আয় ওসমান, চলো একটু ঘুরে আসি। আমার রসুল আসরের নামাজের পরে আমাদেরকে একটু ঘুরার জন্য ডাকতেন। তখন আমরা রসুল পাকের পিছে পিছে যাইতাম। যখন পাহাড়ের পাশে যখন যাইতাম, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন রাসূল পাকের পিছে পিছে যাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা দয়াল নবীর পিছে পিছে যাচ্ছি পাহাড়ের পাশে, দেখতেছি ফামা ইস্তাকবালাহু, ইস্তেকবাল জানাইতে লাগলো দয়াল নবীকে, জাবালুন পাহাড়ে, শাজারুন গাছে। শুধু ইস্তেকবাল জানাচ্ছে না, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে বাঁশে পাহাড়ে সমস্ত সৃষ্টি জগৎ, সৃষ্টি জীব আমার রসুলকে বড় করে করে সালাম দিচ্ছে। কত ভাগ্যবান, কত বড় নিয়ামত, একটু চিন্তা করেন। গাছে বাঁশে দয়াল নবীকে চিনল। আরবের জমিনে যারা মক্কা মদিনা গেলেন, হাজার হাজার পাহাড়, পাথরের পাহাড় পরে রইল, কিন্তু সব পাহাড়ের নাম নাই। কিন্তু যে পাহাড়ের মধ্যে রসুল পাকের কদম মোবারক পড়েছে, সেই পাহাড়গুলো ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত নামগুলো জিকির করতে থাকবে। উহুদের পাহাড়ে কদম রেখেছেন। উহুদের পাহাড়কে গোটা জগতে চিনে। জবলে নূর, জবলে সুর, গারে সুর, এভাবে জবলে রহমত, জবলে আবু কুবাইস, পাহাড় এগুলোকে দুনিয়ায় চিনে। কেন? এই পাহাড়গুলো রসুল পাকের কদম মোবারক পড়েছে। একটু জোরে বলেন না। আমরা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। এত বড় শেষ নবী দয়াল নবীকে আমরা যে পেয়েছি। ও দুনিয়ার মানুষ শুনো, একদিন মসজিদে নববী শরীফের মধ্যে গভীর মনোযোগ, আদবটা রক্ষা করবেন, ভালোভাবে কথাগুলো খেয়াল করেন। একদিন মসজিদে নববী শরীফের মধ্যে, এমন একটা মসজিদে নববী আমার রসুলের কদম পড়ার সাথে সাথে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। বড় করে বলেন না। কিছুদিন আগে তো মেরাজ গেল, কপালের চোখে রসুল পাক আল্লাহকে দেখে আসলেন। কপালের চোখে আল্লাহ, আমরা নাম শুনেছি যে কোনোদিন আল্লাহকে চোখে দেখি নাই। কপালের চোখে আল্লাহকে দেখে আসলেন। আসমান জমিন কি দেখলেন, জান্নাত জাহান্নাম কি দেখলেন, সবগুলো যখন রসুল পাক
মসজিদে নববী শরীফের মধ্যে বয়ান দিচ্ছেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? আমার রাসূল বলতেছেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত, আমি আল্লাহকে এমন সুন্দর সূরতে দেখেছি যা গোটা পৃথিবী কুল কায়নাত দিয়ে ফেললে আমার এই চোখের রোশনি বাড়াইতে পারবে না, আল্লাহ এরকম সুন্দর। আল্লাহু আকবার। বিরক্তি লান না? তাইলে আসেন, অনেক হুজুর বলে রসুল মেরাজে ঘুমে গেছে দে, তো রসুল যদি ঘুমে মেরাজে যায় 5 ওয়াক্ত নামাজ কে আনলো? এর আগে তো নামাজ ছিল না, ঘুমত গেলে নামাজ করতেন ভাইও, এই টাইমে তো কোনো নামাজ ছিল না। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই, এক হুজুর বলে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার জগৎ এতটুকুর মধ্যে হয় নাই, আপনি একজন সীমাবদ্ধ জাঙ্গার হুজুর। সমস্ত নবী রাসূল 1,24,000 উপরে নবী রাসূল পাগল হয়ে গিয়েছিল রসুল পাককে দেখার জন্য। কেন? খোদা আপনার চেহারার ভিতর আল্লাহর তাজাল্লি দেখা যাচ্ছে, আপনার নসিবে আল্লাহকে দেখবেন, আপনার কপালের চোখে আল্লাহকে দেখে আসবেন। জোরে বলেন। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, মসজিদে নববী শরীফত আমার রসুলকে এক ওয়াক্ত দেখা যাচ্ছে না। আশেক যারা তারা ফানা হয়ে যাচ্ছে, আমার দয়াল নবী কোথায় গেল? দ্বিতীয় ওয়াক্তের দেখা যাচ্ছে না, তৃতীয় ওয়াক্তের মধ্যে দেখা যাচ্ছে না, চতুর্থ ওয়াক্তের মধ্যেও দেখা যাচ্ছে না, এশারের নামাজও দয়াল নবীকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর মোবারকে দৌড় দিলেন, মা আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলেন, ওরে মা, আমার দয়াল নবী কোথায়? আজকে গোটা দিন রাসূল পাককে মসজিদে নববীতে আমরা চোখে দেখি নাই। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়ার ও আব্বাজান, সিদ্দিক আকবরকে বলতেছেন, আমিও তো বলতে পারি না দয়াল নবী তো কোন সকালে বের হয়েছে, আমি তো জানি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কত বড় আশিক রাসূল, উনি তাড়াতাড়ি অবুক অনেক কাফের মুশরিক আছে, বেঈমান মুনাফিক আছে, কোথাও না কোথাও আমার রসুলকে গুপ্ত করে ফেলতে পারে, নইলে কোনো আক্রমণ করতে পারে। সিদ্দিক আকবর রসুল পাকের জন্য পাগল হয়ে গেল। সিদ্দিক আকবর ফারুক আজমকে ডাকলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, দয়াল নবী কোথায়? ওটা আমরাও তো জানি না। আরে কি জানো না? চলো মদিনার অলিতে গলিতে খুঁজতে থাকি। আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম এদিকে 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 মদিনার অলিতে গলিতে চতুর্দিকে খুঁজতেছেন, কোথাও দয়াল নবীকে পাওয়া যাচ্ছে না। কান্নার রোল ভরে গেল। সাহাবায়ে কেরাম মদিনা শরীফে যখন দয়াল নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সিদ্দিক আকবর বলতেছেন, চলো আমরা একটু মক্কার দিকে রওনা দিই, ফতেঘাটে দেখি দয়াল নবী কোথাও গেলেন কিনা। ফত দিয়ে অনেকজনে দেখতে পারে, অনেকজনে রাখাল চলায়, মেষ চড়ায়, ছাগল চড়ায়, তাদেরকে জিজ্ঞেস করব, কারণ আমার এমন দয়াল নবী আমাদের যার চেহারা মোবারক গোটা দুনিয়ার থেকে আলাদা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন। রওনা দেওয়ার পরে
একে জিজ্ঞেস করতে যায়, একে জিজ্ঞেস করতে, এভাবে জিজ্ঞেস করতে করতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। 3 দিন হয়ে গেল, দয়াল নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামের মাঝে একটা কান্নার রোল পড়ে গেল। আমার দয়াল নবীকে কোনো কাফের মুশরিক মুনাফিক বেঈমানে কোনো আক্রমণ করলো কিনা। তাড়াতাড়ি আমার রসুলকে খুঁজতে খুঁজতে 3 দিন হয়ে গেল, কোথাও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আমার রসুলকে খোঁজার জন্য। যাইতে 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 এক এক পাহাড়ের পর্বত শেষ করতে যান। হঠাৎ করে একজন গরু সরানোওয়ালা, মেষ সরানো, উট সরানো ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। শত শত উট, গরু, উট, ছাগল সরতেছে। উনি বলতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উনাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদতেছো কেন? তখন উনি বললেন, আমি কাঁদতেছি, আজকে 3 দিন পর্যন্ত আমার এই ছাগলগুলো, গোড়াগুলো, ওঁটগুলো মাটির নিচে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বাড়িতেও নিতে পারতেছি না, আস্তাবলখানায়ও আমি নিতে পারতেছি না, এগুলো কাঁদতেছে খানা ফিনা ছাড়া, সেই জন্য আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে তো তুমি আলামত, তুমি যখন এই মেষ ছাড়াচ্ছ, ওঁট ছাড়াচ্ছ, তুমি কোনো আলামত কিছু বুঝতেছ না? কোনো আলামত বুঝতেছি না। তখন আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। এই মরু এলাকার মধ্যে রাখালে বলতেছে, আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। হঠাৎ করে দৌড়তে দৌড়তে ওই পাহাড়টার উপরে আমি উঠলাম। দেখতেছি পাহাড়ের নিচে এমন একজন সুন্দর আখসানা সুরত, এমন একটা সুন্দর সুরতের একজন মানুষ দেখতেছি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বুঝার আর বাকি নাই, এটা আমার দয়াল নবী ছাড়া আর কেউ নয়। উম্মত উম্মত বলে খাদার দুনিয়া তার কোনো মানুষ নাই, যদি থেকে থাকে এটা হলো আমার দয়াল নবী। আল্লাহু আকবার। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद सलातुनिया। আল্লাহর পেয়ারা মাহবুব নবী কয়দিন বললাম? একটু জোরে বলেন। 3 দিন দেখা যাচ্ছে না। 3 দিন পর্যন্ত দয়াল নবী সিজদায় ভরে ভরে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে। তাড়াতাড়ি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন গিয়ে দেখতেছেন আমার দয়াল নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া। দরুদ শরীফ হলো কবুলিয়তের গ্যারান্টি, দরুদ পাক হলো কবুলিয়তের গ্যারান্টি। শেষ পর্যায়ে দরুদ শরীফ কবুলিয়তের গ্যারান্টি। যে ব্যক্তি দরুদ শরীফ পড়তে পড়তে মারা যাবে, দাখালাতিল জান্নাহ, ও অটোমেটিক বেহেশতে চলে যাবে। কারো যদি রোগ থাকে ভিতরে, মৃত্যু রোগ থাকে, ক্যান্সার হয়েছে, স্ট্রোকের সম্ভাবনা আছে, বেশি বেশি করে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েন, অটোমেটিক হাত তুলে আল্লাহকে কিছু বলতে হয় না,
যে ব্যক্তি বেশি বেশি করে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার মনের কথাগুলো বলে আল্লাহ বুঝে যায়, অটোমেটিক তার মুসিবতগুলো আল্লাহ দূর করে দেয়। সেজন্য একটু বড় করে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়েন। কাঁদতেছেন ঠিক না? সিদ্দিক আকবর বলতেছেন কদম মোবারক ধরে, ইয়া রাসূলুল্লাহ আপনি সর মোবারক তুলেন। মক্কা মদিনা আঁধার হয়ে গেল, মসজিদে নববী শরীফ আঁধার। আপনি যদি এভাবে সিজদার মধ্যে কাঁদতে থাকেন অটোমেটিক আল্লাহ দুনিয়াকে কিয়ামত করে দিবেন। আমার রাসূল শুধু উম্মতি 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 বলে কাঁদতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের প্রথম কালেমা পড়েছি আমি সিদ্দিক আকবর। ইসলামের প্রথম বয়স্কদের মধ্যে কালেমা পড়েছি আমি সিদ্দিক আকবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কবুল করে থাকে, আমার ইবাদত রিয়াজত যদি আল্লাহ আমাকে আমি সিদ্দিক আকবরকে যদি কবুল করে, তাহলে আর আমার সমস্ত ইবাদত রিয়াজত আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আপনি সের মোবারক তুলেন। আমার রাসূল সের মোবারক তুলেন না, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এক সময় দেখা গিয়েছে ঘরের মধ্যে আজান দিতেন, ঘরের মধ্যে নামাজ পড়তেন। আমি যেদিন কালেমা পড়েছি আমি ওমর রাদিয়াল্লাহু যেদিন কালেমা পড়েছি আপনি রাসূলকে আমি জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলাম কি হক সত্য? তখন আপনি বলেছেন হ্যাঁ আমার ইসলাম সত্য। তো ফারুক আজম বলতেছেন সত্য নবীর কলমা যখন আমি পড়েছি আজ থেকে ঘরে আজান হবে না, ঘরে নামাজ হবে না। আমি ওমর বলতেছি আজকে থেকে কোলা ময়দানে আজান হবে, কোলা ময়দানে নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমরকে যদি আল্লাহ ভালোবেসে থাকেন, আমার এই কথাগুলো আল্লাহ যদি কবুল করে থাকেন, আমার ইবাদত রিয়াজত যা কিছু করেছি সব আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। তবু আমার রাসূল সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিকের ইবাদত রিয়াজত উম্মতের জন্য দিয়ে দিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু দিয়ে দিলেন। শেষ পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কারো দিয়ে কাজ হবে না। যিনি ছোট অবস্থায় দয়াল নবীকে চিনে ফেলেছেন উনার নাম হযরত আলী। যিনি ছোট অবস্থায় 10 বছর অথবা 12 বছরে যিনি কালেমা পড়ে ইসলামের ভিতর ঢুকে গিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু বললে মনে হয় আমার রাসূল এই পাহাড়ের পাশে সিজদায় পড়ে যে কাঁদতেছে, আমার রাসূল স্যার মোবারক তুলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার জন্ম কাবা শরীফের ভিতর, যার জন্ম কোথায়? কাবা শরীফের ভিতর। পৃথিবীর জমিনত অতীত আর আসবে না, ভবিষ্যৎ আর কোনোদিন কাবাত কোনো ব্যক্তির জন্ম হবে না। যার জন্ম হয়েছিলেন আল্লাহর কাবায়ে মুআজ্জামা মধ্যে। আলী তুমি একটা কিছু করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কদম মোবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ছোট অবস্থা থেকে এই পর্যন্ত আমি শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা আপনি রাসূলের পাশে পাশে ছিলাম। ছোট অবস্থায় আমি কালেমা পড়েছি। আপনি একটু সের মোবারক তুলেন, একটু না তুললে আমি আলী শান্তি পাবো না। আমার ইবাদত রিয়াজত ছোট কালে যে আমি কালেমা পড়েছি সবগুলোর নিয়ামত আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। সাইরু সাহাবায়ে বলে দিলেন আমার দয়াল নবী সের মোবারক তুলতেছে না। শেষ পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলে দয়াল নবীকে তুলতে পারবে যে একজন ব্যক্তি আছে যাকে দয়াল নবী জানের থেকে বেশি ভালোবাসেন, উনার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এখানে আর কিছু নাই। ও আলী, আপনি তাড়াতাড়ি গিয়ে ফাতেমাকে ডেকে আনেন। আহা, মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনায়। মারহাবা। তোর নাম কি? দাঁড়াও ইয়া রাসূল, দাঁড়াও। তোর নাম কি? হ্যাঁ, কাউসার। ইবে মালা তুই এনেছ দে না। মারহাবা। আশেক, আল্লাহ তারা কবুল কর। ইতে কি বিয়ে করতো? তুই করবেন না? তুই বিয়ে করবেন না? তোর ওই মিলাদত হয়ে গিয়েছে না? এবার রনি না ফারার মানুষের দুনিব দে। তুই কথা খেয়াল কর। এটা কে গটক তাইলে তারা খাম লাগাই দো। অরনি গালাগালি খবরদার। কেয়ারে সিটিং ডাইলিতে নিজে সিটিং, খবরদার। তুই কে এই এন্ডে চেহারা দেখা? তোর বিয়ে হয়ে যাক তাকে শখ না মিডিয়া দেলে মানছে কমপক্ষে মাইব কেয়ার করব না, কেয়ার ঠিক হইব নেতা তো। ওই নমাতি যাই ওয়াজত আছি কে ওই না ওই ভাষা ইউজ। এবার রনি তাড়াতাড়ি বিয়ে করি ফেলা। আল্লাহ বুঝিবে তৌফিক দক। আমিন। তোর নাম কাউসার কইছে না? যা তুইও কবুল, আল্লাহ তোরও কবুল করে। পড়ালেখা করার না? আগে পড়ালেখা করগুই ফরিও না অনেক লাইন মজিম ফেম করার নি কোনো সাইজ ওই যা আল্লাহ শরত যা কবুল। ইবে কম ইবে নাকত গোড়া ইফতি অবুক অবুক অবুক। তুই কত নাই শুদ্ধ? হ্যাঁ, তোর ঘর কটে সে কে? তুই কত না আলি দি? ইবে তো মিনি জাহাঙ্গীর ইবে উঠকে যা। এখনো টিকটক করি এর আর নাম বেশি কোনো নাচন নি নাচন না নাই এনে খগ্গ চকত বাজ্যে দে নাচা নাচিনে টুবি ফাগরি ফিন্দি ইয়ে না তো রসুলো ফরত না তো রসুলো হ্যাঁ বিয়ে করে ফেলে গিয়ে হয় দু ফ্যাম থাকতে বইতে আইব না ওই করগুন না বিয়ে করগুন না কই তুই না গড়া সাথে আবার দর যা ফাঁস করাই দি আল্লাহ কবুল করো কামিন ক তই ওয়াজ তো আর গুণ থে করি ফেলা আর পরে তাতুন শুরু হয় তো গরম বরণ খবরদার এন ভাবে সময়ে বহুজন ওয়াজ কালাম উনতো না চায় উনতো চায় নে সদু ওয়াজের দ্বারা কাছে নাই কিন্তু সময় একখানা হলমিককে আইলে ইন দেখতে চায় তো সময়ে অনেকজনে দাঁড়া লইয়ে টিকটক করেন তো বাতেল ফের কাতুন আমি মাইজ বান্ডাল ফৈরত গোসল করে গেলাম দেখবার খেয়াল আছে না অবুক বাদো মাইছে কুত্তো ইল্লে ফল ন ওয়াবি হল দিল্লে ফলে গেলবি বাদো মাইছে কুত্তো দিল্লে ফল ন ইয়াতুন বেশি কে মাইজ বান্ডাল গোসল ফৈরত গোসল করেন বেদান না এসে কননি এর নিয়ামত আই ফটেক্সরের মধ্যে একখান মাহফিল আছিল মাহফিল কইতে শেষ করি এর একখানা হজরতর ফৈরত কি করি গুম গোসল করি গুম এটা কত আল্লাহর বন্দা আছে কত মিডিয়া আছে তো গয় কত হুজুর গোসল তো করতে লাগবে হজরতর ফৈরের একখানা ফজিলত বর্ণনা দ না তো ওয়াজ ইন্দি শুরু করে দিই দেরি ঠিক না ইবে বেলায়েতর ফুকুর অনেক কেরামত গৌসল আজম মাইজ ভান্ডারীর ফুকুরের মধ্যে আছে বড় করে সুবহানাল্লাহ
কেয়ার কোনো অসুবিধা হয়ে গেলে কেউ মুসিবতের মধ্যে পড়িলে ডাইরেক্ট আল্লাহর ওলির দরবারে যাবে গই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদে কে তকদির পরিবর্তন করতে মনে কইলে ওলি আল্লাহর উড়ানে গাড়া আড়ি এসো তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে গই ইয়া ফিতিনি মলয় গদুয়া নাকসিবিলে এগুনা মস্কারি করে দে রমশীল ইবেন্দু আসিল কই কই মস্কারি করে দে মলয় গদুয়াই দে রমশীল এন্দু নুয়াসিল ইবে গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারি কই দে ইবে রমশীল নড়াই কইবে রমেশ ফকির ইবে মুসলমান হয়েছেন গৌসুল আজম বাবা ভান্ডারি কই দে ইবে কি হইয়ে মুসলমান হইয়ে ইবে রমেশ শিল নগো রমেশ ফকির রমেশ ফকির রমেশ শিল নড়াই উনি কলমা পড়েছেন হাজার হাজার উনি কালাম লিখেছেন অনেক অন্তর শক্তওয়ালা মানুষ ওনার কালাম পরে মদিনার রাস্তা পেয়েছেন আল্লাহ আর কবুল করক যা তোরও ফাজ করাই দি বগুই ইয়েন কি দি দে আচ্ছা তক আমি আগে ওয়াজ শেষ করি দয়াল নবী সিজদার না একটু বলেন না সিজদার মধ্যে পড়লেন ভালোভাবে গভীর মনোযোগ রনি কে সার কথা কই আর বা জানে বাত ন খাই তুই চাও আনি ন দোষ তোরে জানাজা ছাড়া গাড়ি ফেলে তুমি যা তাহলে কি বুঝাইতাম চাইলাম গভীর মনোযোগ এখানে দরুদ শরীফ সালাতুনিয়া जिंदगी में पारा पारा हो गया शक्ल सूरत नूर वाला मदीना में आ गया नाम अजमत नूर वाला आ गया जिंदगी में पारा पारा हो गया सलातुनिया মানুষ তো কম নয় মারহাবা আল্লাহ সবাইকে কবুল করো গভীর মনোযোগ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন আলী ফাতেমা কে ডাকো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে দয়াল নবী বেশি ভালোবাসেন উনাকে ডাকো ফাতেমা সারা দয়াল নবীকে সিজদার থেকে কেউ তুলতে পারবে না আর দয়াল নবী যদি সিজদার থেকে না উঠে তাহলে কিয়ামত শুরু হয়ে যাবে আলী তাড়াতাড়ি যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নূর দিলেন নূর দিয়ে ফাতেমা ঘরে বসে বসে কাঁদতেছে মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই স্বামী আমার আব্বা রসুলকে বলে আজকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আমি দয়াল না আমার আব্বা রসুলকে যদি না দেখি আমি মারা যাব হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন আব্বা রসুলকে পাওয়া গেছে পাহাড়ের পাশে একটা জায়গার মধ্যে সিজদায় বড় বড় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই বোরকা মোবারক ঢাকিয়ে ছেলে দুটোটাকে নিয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ছেলেকে নিয়ে এমন ভাবে দূর দিলেন দয়াল নবীর জন্য বাপজির ভালোবাসা মহব্বত এটা বড় মহব্বত औलाद रसूल के भालोबासा এটা ঈমানের অংশ
হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে দৌড় দিলেন মা ফাতেমা। আস্তে আস্তে পাহাড়ের পাশে আসলেন। রাসূল পাক সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সাইরে সাহাবা খুব চেষ্টা করলেন দয়াল নবীকে তোলার জন্য, কেউ তুলতে পারে নাই। শেষ পর্যায়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর পাশে গেলেন, দয়াল নবীর কদম মোবারক ধরলেন। আব্বা রাসূল, আপনি যে এখানে 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন, গোটা মক্কা মদিনা দুনিয়া তো আঁধার হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা রাসূল, আপনি যদি স্যার মোবারক না তুলেন আমি ফাতেমার জান মনগ বের হয়ে যাবে। কারণ ছোটবেলার থেকে আমাকে আপনি অনেক বেশি মহব্বত করেছেন। আপনি উম্মতের জন্য জীবনের শুরুতে কেঁদেছেন, এ পর্যন্ত কেঁদেছেন, যুদ্ধের ময়দানে কেঁদেছেন, পাহাড়ে পর্বতে কেঁদেছেন, গারে সুরের মধ্যে কেঁদেছেন, জবল রহমতের মধ্যে কেঁদেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কদম মোবারক ধরে বলতেছেন, আল্লাহ যদি আমাকে মহব্বত করে থাকে, আপনি রাসূল যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার জীবনের সমস্ত ইবাদত রিয়াজত সবগুলো আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্যার মোবারক তুলেন। তবু আমার রাসূল সিজদায় পড়ে বলতেছে, উম্মতি উম্মতি, আমাদের জন্য কাঁদতেছেন, এই উম্মতগুলোর জন্য, উম্মতগুলোকে বেহেশতে নেওয়ার জন্য। তবুও দয়াল নবী স্যার মোবারক তুলে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রাসূলের স্যার মোবারক যখন তুলতেছে না, সঙ্গে সঙ্গে চিন্তার মধ্যে পড়ে গেলেন মা ফাতেমা। কারণ আমি ফাতেমা আমার রাসূলের রহস্যের খবর জানি। দয়াল নবীর এই স্যার মোবারক, মাথা মোবারক যদি এই জমিনের মধ্যে লাগানো থাকে, যদি না তুলে কিয়ামত শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান বরাবর গিয়ে বলতেছেন, মা ফাতেমা, আব্বা রাসূল, আমার ইবাদত রিয়াজত আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন, আমার আব্বা রাসূল সিদ্দিক আকবর সমস্ত ইবাদত দিয়ে দিয়েছেন। তবু আপনি যখন স্যার মোবারক তুলতেছেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা রাসূল, আপনার কানে কানে বলতেছি, যদি আপনি স্যার মোবারক না তুলেন আমি শেষ সিদ্ধান্ত দিয়ে দিব, শেষ সিদ্ধান্ত দিয়ে দিব, শেষ সিদ্ধান্ত দিয়ে দিব। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। মা ফাতেমা কি সিদ্ধান্ত দিয়ে দিবেন, কি সিদ্ধান্ত দিয়ে দিবেন? সঙ্গে সঙ্গে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছেলে দুটাকে ধরে আব্বা রাসূলের কদমের পাশে নিয়ে, আব্বা রাসূল, আমার আর দিয়ার মতো কিছু নাই, ঘরের মধ্যে খানা নাই, ভালো একটা আলনা নাই, দিয়ার মতো কিছু নাই, এ আমার ছেলে দুটা হলো আমার সম্পদ, এগুলো আপনার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। হরে দয়াল নবীকে কথা বলার দেরি, আমার ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে আমি আপনার উম্মতের জন্য কোরবানি দিলাম। তখন আমার রাসূল স্যার মোবারক তুলে মা ফাতেমাকে বুকে জড়িয়ে বলল, ওজি, তুমি এটা কি বলে দিলে? এটা তো আল্লাহর দরবারত কুদরতত কবুল হয়ে গেছে। তাদের কোরবানি আল্লাহর দরবারত কি হয়ে গেল? কবুল। অথচ জগতের মানুষের কথা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, এটা আল্লাহর জবান, আল্লাহর কুদরতের জবানের কবুল। দয়াল নবী বলতেছেন এটা কবুল হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররমের দিন
কারবালার জমিনে শাহাদত বরণ করে দুনিয়াবাসীকে ইসলামকে তরুতাজা করে দিলেন। সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক, বড় করে হ আমিন। আহা, দয়াল নবী আমাদের জন্য কেঁদেছেন। উম্মতি, জোরে বলেন না। ও দুনিয়ার ভাইয়েরা শুনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবের সংসার। মা আমেনা বলে, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ থেকে যখন বের হলো, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলেকে যখন আমি দুনিয়ার জমিনে লাগলাম, আমার ছেলে ডান কাঁধ মোবারক তুলে সিজদার মধ্যে পড়ে বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি। মা আমেনা বলতেছেন, আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো ছেলে নয়, এটা হলো আল্লাহর নবী। আহা, এটা হলো আল্লাহর নবী। শেষ পর্যায়ে মা আমেনা বুঝতে পারলেন, আসমানের দিকে আঙ্গুল তুলে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। ইসলামের মধ্যে মুনাফিক মুশরিকেরা পাথর মারতে লাগলো। দয়াল নবী যখন নামাজের জন্য সিজদা দিতেন, কাফের মুশরিক মুনাফিকেরা রাসূল পাকের পিঠের উপর নারী বুড়ি তুলে দিত, ওড়ের নারী বুড়ি তুলে দিত। তবু আমার রাসূল বলে, উম্মতি। তাইফের ময়দানে বৃষ্টির মতো আমার দয়াল নবীকে পাথর মেরেছেন, রক্তে জর্জরিত হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইজাজত দেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার 600 পাকা আছে, একটা পাকা দিয়ে আমি তায়েববাসীকে ধ্বংস করে দিই। ও জিবরাইল, তাদেরকে যদি মেরে ফেলো কালমাকে ভরবে, মারিও না। আজকে আমাকে চিনতে পারতে না, একদিন না একদিন এই উম্মতগুলো আমাকে চিনতে পারবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে 127টা যুদ্ধ হয়েছে, মতান্তর। 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তবুকের যুদ্ধ, এভাবে যুদ্ধের মধ্যে শুধু ইজ্জত রক্ষা করার জন্য, এক কালমার দাওয়াতটা পৃথিবীর রন্দরে পৌঁছে দেওয়ার জন্য। শুধু তাই নয়, যেদিন দয়াল নবী দুনিয়ার থেকে পর্দা মোবারক করবেন, রওজা মোবারকে চলে যাবেন, আজরাইল মালাকুল মউত যখন ঘরত আসলেন, আমার রাসূল বলতেছেন, ও মালাকুল মউত, তুমি আসা খুব সহজ, কিন্তু আমি কিভাবে যেতে পারি? মাল্লি উম্মতি মিন বাদি, আমি যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে একটু বলো। শেষ পর্যায়ে এই কথা শুনে মালাকুল মউত বলে, আমার চোখের পানি চলে আসলো। মানুষ নিজের জন্য চিন্তা করে, আর আমার রাসূল দেখতেছি উম্মতের জন্য কাঁদতেছেন। আজরাইলকে বলতেছেন, ও মালাকুল মউত, তোমাকে দেখলে বলে মানুষের লক ছিঁড়ে যাবে। আজরাইল, তোমাকে দেখলে লক ছিঁড়ে যাবে। একটা জীবন্ত মোরগ, মুরগি, ছাগলকে যদি আগুনে ফেলে দেওয়া হয় যে কষ্ট, সাকারাত তার থেকে বেশি কষ্ট। ও মালাকুল মউত, তুমি আমার উম্মতকে কষ্ট দিও না, যা কষ্ট দেয়ার আমি রাসূলকে দিয়ে দাও। আমার পরে আমি যখন রওজা মুবারকে চলে যাব, আমার পরে আমার উম্মতকে আর কষ্ট দিও না। কিয়ামতের দিন সূর্য মাথার উপর, মগজ গলতে থাকবে, ফানি ফানি করে জিহ্বা মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে। এইরকম একখান কঠিন টাইমের মধ্যে কিয়ামতের দিন সমস্ত নবী রাসূল উম্মত সহ সবার জবানে একটা শব্দ থাকবে, ইয়া নফসি, আমাকে বাঁচাও। সেদিনও দয়াল নবী সিজদায় মধ্যে পরে পরে বলতেছে, উম্মতি, আল্লাহ আমাকে নয় আমার উম্মতকে বাঁচাও। জীবনের শুরু উম্মত, গোটা জিন্দেগি উম্মত, এখনো রওজা মোবারক উম্মতের জন্য কাঁদতেছেন, কিয়ামতের দিনও কাঁদতেছেন।
30,000 মালের ফুল, সারাতের ফুল, চুল থেকে সিয়ন, কুত থেকে দাঁড়, 30,000 মালের ফুল সারাতের ফলে যখন রসুল পাক উম্মতদেরকে তুলে দিবেন, আল্লাহর নবী বলে হাত তুলে দিলেন, আল্লাহ আমার উম্মতকে ফুলসারাতের ফুলে তুলে দিয়েছি, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামতে তুমি জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দিও। রসুলের জীবনের শুরু উম্মত, গোটা জিন্দেগি, এখনো রওজা মুবারক আমাদের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিনও সিজদায় পড়ে কাঁদবেন, ফুলসারাতের মধ্যেও সিজদায় পড়ে কাঁদবেন। কি আপনাদের বুঝতে ভুল হচ্ছে? সারা জিন্দেগি দয়াল নবী উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারক এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, কিয়ামতের ময়দানে তো উম্মতের জন্য কাঁদবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয় যে মোল্লা মৌলবীগুলো তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত নিয়ে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নিয়ে বলতেছে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আছে না? একটু বিবেক দিয়ে বলবেন, শত্রুতা দিয়ে নয়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, কিন্তু এটা তো তাওহীদের স্লোগান হলো, রিসালাত কোথায়? ঠিক না? আফসোসের বিষয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তারপরে বলতেছেন এই তাফসীর মাহফিলে যিনি সভাপতি মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতমে জিন্দাবাদ দিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন। যেই নবী সারা জিন্দেগি উম্মত উম্মত বলে কাঁদলেন, জীবনের শুরুতে কাঁদলেন, কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন, সেই নবী একটা জিন্দাবাদ পাইল না। তাইলে এইরকম মোল্লা মৌলবী এগুলো হলো আমার রসুলের দুশমন।